সংসারটাকে ভালোবাসি বলেই আমরা সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। প্রতিদিনের মতো মেয়েকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। এসেই রুটি ভাজি যেগুলো আমার প্রতিদিন করতে হয় সেগুলোই করা শুরু করলাম। ভাজিটা বসিয়ে দিলাম এবং রুটিটাও বানিয়ে নিলাম। আসলে সকালবেলা উঠে যে কাজ থাকে সেগুলোই আমাকে করতে হয়। ওদেরকে ভাজিটা হয়ে গেছে। আজকে দুজনে একসাথেই নাস্তা করেছি, তাই ভাবলাম চাটাও বানিয়ে একসাথেই খেয়ে নেই, তাই চাটাও খেয়ে নিলাম। আর আব্বু কাজে বেরিয়ে গেল আর আমি এদিকে বিছনা ওগুলো ঠিক করে এই পাশে কাপড়গুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি। আবির ঘুম থেকে উঠে নাই, তাই এখনো এটা ঠিক করা হয় নাই। তারপর ভাবলাম কিছু আম কেটে খেয়ে নেই। আসলে আমের সময় আম না খেলেই তো হয় না, তাই কিছু আম কেটে খেয়ে নিলাম। তারপর চলে গেলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আমি কিছু সবজি বের করেছি এবং মাছ, এগুলাই রান্না করব আজকে। ভাতটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি এবং ডালটাও আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এদিকে অনেকগুলো যে সবজিগুলো নিলাম সেগুলোই আমি কেটে নেব। আমার অন্য ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপু, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনারা আবার আমার ভিডিও দেখবেন এবং আমাকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টগুলো দেখে আমার মনে আরও জোর পায় আমি সামনে যেন আরও নতুন সুন্দর করে ভিডিও বানাতে পারি। আপনাদের উৎসাহ পেলেই আমি সামনে এগোতে পারবো। কথা বলতে বলতে আমি আমার সবজিগুলো কেটে নিলাম। এই সবজিগুলো কাটা হয়ে গেল আমার। আসলে দুপুরে আমার 1টা বাজার আগেই রান্না করা লাগে, তো তাই এসব কিছুই তাড়াতাড়ি করে আমাকে করতে হয়। আর আপনারা তো বোঝেনি, ছোট বাবু থাকলে কাজ করতে অনেক সমস্যা হয়ে থাকে। আমার বাবুটা এপাশে উঠে গিয়েছে। আমি রান্না 10টা সাড়ে 10টার ভিতরেই বসিয়ে দিই। এদিকে আবার মেয়ে স্কুল থেকে আনার সময় হয়ে যায়, ওকে আবার আনতে হয় 10টা বাজে। বাবু উঠে গিয়েছে, ওকে আমি নাস্তা করিয়ে তারপর কিছু আম দিয়েছি খেতে। কিন্তু আর আপু আবার একটা চিপস এনেছে, ও আম না খেয়ে চিপসটা খাওয়া শুরু করে দিয়েছে। চিপসটা আসলে খুবই পছন্দ, আমও পছন্দ, কিন্তু চিপসটা বেশি পছন্দ। চিপস খেতে পছন্দ বেশি করে, আমটা খেতে বললে বলতেছে খাবে। আর আমার ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখছেন বা দেখতেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আপনাদের একটি কমেন্ট আমারকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এদিকে আমার তরকারিটাও বলক এসে পড়েছে। থাল বাসনগুলো ধুয়ে নিয়েছি। আমি আস্তে আস্তে সব কাজে আস্তে আস্তে গুছিয়ে নিতেছি। যে তরকারিটা হয়ে গেছে আমার, যে রান্নাটা কমপ্লিট করলাম, ভাজিটাও অফ ক্যামেরায় করে নিয়েছি। আর ভিডিও যদি আপনাদের অনেক ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই চুলাটা আমি পরিষ্কার করে নিলাম।
আর আব্বু আবার চলে এসেছে দুপুরে লাঞ্চ করার জন্য, তাই আমি চুলাটা পরিষ্কার করে তাকে খাবারটা দিয়ে দিব। যে আমার চুলা পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর করে পরিষ্কার হয়েছে। আসলে আমার ছোট্ট রান্নাঘরটা আমি সবসময় সুন্দর করে রাখার চেষ্টা করি, যেভাবে পারি আর কি। যাই হোক, পাকের ঘর মোছা শেষ করে আমি আর আব্বুকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আর আব্বু যখন চলে গেল তখন আমি আবিরকেও খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম আবার, এবং আমিও গোসল টোসল সেরে কাপড় ধুয়ে খেয়ে দিয়ে নিলাম। তারপর আবার বিকেলে মেয়ের স্কুলের জুতা ছিল না, সেটাই কিনতে আমি একটু বেরোলাম। বেরিয়ে কিছু জিনিস কিনে আনলাম, এগুলো ভালো লাগলো তাই নিয়ে এলাম। আর এগুলো আমার একটু দরকার ছিল, তাই আবির এগুলো দিয়েই খেলা করছে, যে আমার কাছ থেকে বারবার নিয়ে যাইতেছে। এটাকে কি বলে আর কি, চাল টাল ধোয়ে সুন্দর করে ধোয়া যাবে, এই জন্য নিয়ে চলে পানিটা ঝরে যাবে, আর এটার ভিতরে অনেক কিছু রাখা যাবে পাখির ঘরের। আর আমার ছোট বাবুটার জন্য একটা কিউট গাড়ি কিনে আনলাম, সুন্দর গাড়ি, খুবই পছন্দ করে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।